যতজন আমরা আছি বুলডোজারের সামনে দাঁড়াবো, দেখি কি করে, বন্দুক করবে না গুলি করবে। মানুষের বাস করাটা যতটা না চিন্তা, তার চেয়ে বেশি চিন্তার ইঁদুরের বাস করা। তখন চালের কেজি ছিল 1 টাকা, জন্মজুরি 75 পয়সা। তখন থেকেই ব্রিজের নিচে সংসার অরুণা দলুইয়ের। শাকিন ঢাকুরিয়া, 55 তলা রোড। এতদিনের ঠিকানা এবার কি হারাবেন অরুণা? ঢাকুরিয়া ব্রিজের নিচে 40 থেকে 45টি পরিবারের বসবাস। এলাকাবাসীর দাবি তারা দীর্ঘ 60 থেকে 70 বছর ধরে এখানে বসবাস করছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই বসবাস সম্পূর্ণভাবে বেআইনি এবং তাদের উচ্ছেদের নোটিশ ছড়ানো হয়েছে। আমরা সেই নোটিশ এখানে দেখতে পাচ্ছি। এদিকে এলাকাবাসীরা দাবি করছেন তাদের পুনর্বাসন দেওয়া না হলে তারা এখান থেকে সরে যাবেন না। নোটিশ দেওয়া হয়েছিল 27 জুন। উঠে যাওয়ার সময়সীমা ছিল 7 দিন। মাস গড়িয়েছে, এখনো ভিটে আঁকড়ে বাসিন্দারা। হয়তো বুলডোজার আসবে, আমরা রুখতে পারবো না, কারণ স্টেটের যে ক্ষমতা সেটার সামনে আমাদের যে ভাষা অনেক দুর্বল, বা আমাদের যে ক্ষমতা সেটা অনেক দুর্বল। তো যেমন করে প্রত্যেকটা স্টেশনে হকার উচ্ছেদ হয়েছে, বুলডোজার ঢুকেছে, হয়তো এখানেও হয়তো হবে। কিন্তু আমাদের কাছে একটা সনদ থাকবে, মানে আমাদের কাছে একটা অন্তত কোথাও ইতিহাসে লিপিবদ্ধ থাকবে যে এই মানুষেরা রাস্তায় নেমে তাদের অধিকারের জন্য গলা তুলেছিলেন, তারা বিভিন্ন জায়গায় গেছিলেন, মন্ত্রীর কাছে আবেদন করেছেন, এমএলএর কাছে, যাদেরকে ভোট দিয়েছেন তাদের কাছে গেছেন, তারা কেউই সাহায্যের হাত বাড়িয়ে দেননি। ঘর বাঁচাতে চলছে ধর্ণা। সেই ধর্ণা মঞ্চে বসেই বাড়ির ছবি আঁকছে বাচ্চারা। বেআইনি তো আগে তো সরকার ছিল, তখন তো তারা বলতে পারতো বেআইনি তোরা বসবাস করে চলে যাও, তখন সেই সরকার তো কিছু বলেনি। দ্বিতীয় সরকার তাও কিছু বলেনি। এখন নতুন সরকার এসছে, তারাই হচ্ছে আলোচনা সিদ্ধান্ত করে তারাই তুলে দিচ্ছে। পরিবর্তন হচ্ছে, এটাই না। এমএলএর সঙ্গে আমাদের দেখা এখনো করে উঠতে পারে না কেউ, এমএলএ দেখাই করেনি, যাচ্ছে গিয়ে ফিরে আসছে। কি চাইছেন আপনারা? আমরা কিছু চাই না, আমাদের একটু পুনর্বাসন দিলে আমরা এখানে উঠে যাবো, স্বইচ্ছায় উঠে চলে যাবো। কোনো পুনর্বাসন ছাড়া তাদের উচ্ছেদ করা যাবে না, এই দাবি নিয়ে আপাতত গত 7 দিন ধরে এই ধর্ণা মঞ্চে দেখা যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের। কিন্তু আমরা বলেছি যদি বুলডোজার যদি যায় তাহলে আমাদের গার উপর থেকে যাক, আমরা মৃত্যু বরণ করতে চাই, কিন্তু আমরা এখানে যেতে চাই না। যতক্ষণ আমরা সুরাহা পাবো, যত মাথার ছাদ আমরা একটু পাবো, সেই হিসাবে আমাদের ওনার কাছে আবেদন, আমাদের এমএলএ সাহেবকে, অর্থমন্ত্রীর কাছে যে সমন্বয়যুক্ত আবেদন, আমরা এটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া দরকার। প্রত্যেকেও আমরা কোনো সুরাহা পাচ্ছি না, হেয়ারিং পাচ্ছি না, বলছে এখানকার লোকেশন নেই, এখানে লোকেশন পাচ্ছি না। প্রত্যেকে বললো যে লোকেশন পাওয়া যাচ্ছে না, এখানে আপনারা যে স্থায়ী বাসিন্দার এখানকার ঠিক প্রপার লোকেশন পাচ্ছি না। তা আমরা যদি লোকেশন যদি এখানে না থাকে তাহলে আমাদের ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড এখানকার এই ঠিকানায় কি করে আসতে পারে? এমনকি আয়ুষ্মান কার্ড হচ্ছে সেই ঠিকানায় ধরে আমাদের কাগজও এখানে এসে পৌঁছাচ্ছে। আমরা কি পরিকল্পনা করেছিলাম যে সরকারের কাছে আমরা এইরকম পাবো? আমরা তো চেয়েছিলাম, আমাদের পরিবর্তন চেয়েছিলাম। পরিবর্তনের বদলে আমাদের উচ্ছেদের পরিবর্তন, আমরা ভোট দিয়ে জিতালাম, আমাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে। ঢাকুরিয়া ব্রিজ বা শ্রী চৈতন্য সেতু, এর নিচে বহুকাল ধরে বসবাস অন্তত গোটা 40 পরিবারের। নিচের সেই বসতির দরুন আস্ত সেতু কি স্বাস্থ্যে ক্রমশ রুগ্ন হচ্ছে? যে আগুন জ্বালিয়ে রান্নাবান্নার কাজ যদি হয়, তাহলে আখেরে সেটা সেতুস্তম্ভের খুব কাছে যদি হয়, তাহলে সেই কনক্রিটটা সেই হিটে ক্ষতিগ্রস্ত হয় ওভার দি স্প্যান অফ টাইম। সেকেন্ড পার্ট হচ্ছে যেটা আরও বড় ক্ষতির আশঙ্কা থাকে, যে যখনই মানুষ কোথাও বাস করে সেতুর তলায়, তাহলে হচ্ছে যে মানুষ তার কী বলবো বেঁচে থাকার প্রয়োজনে খাবার রান্না করে, সেই খাবার খায়, এবং তারপরে এই ফুড ওয়েস্ট সেটা হচ্ছে ডাম্পিং, সেটার একটা প্রপার ডাম্পিংয়ের দরকার আছে। কারণ এই ফুড ওয়েস্ট যদি ঠিকভাবে ডাম্প না হয়, তাহলে সেই ফুড ওয়েস্টগুলো আসলে ইঁদুরের খামারে পরিণত হয় মূলত। এবং ঢাকুরিয়া ব্রিজ অঞ্চলের এই ধরনের ইঁদুরের উপদ্রব বহু বছর ধরেই আছে, কার্যত গত 2 দশক ধরে অন্তত আমি শুনে আসছি। এবং বিশেষত 37 নম্বর বাস স্ট্যান্ডের ধার ঘেঁষে আগে বিস্তর হোটেল ছিল, সেই হোটেল থেকেও প্রচুর এই ধরনের ফুড ওয়েস্ট, ওখানে একটা ভ্যাট ছিল, সেই ভ্যাটেও জমা হতো, সেই ভ্যাটটাকেও সেখান থেকে আস্তে আস্তে সরানো হচ্ছে।
এই কারণের জন্য যে ইঁদুর যদি সেই ফুড ওয়েস্ট খাওয়ার জন্য প্রত্যেকদিন আসে, তাহলে সেই ইঁদুরগুলো বাসা বাঁধতে থাকে সেতু স্তম্ভের ধার কাছের মাটি খুঁড়ে, এবং কার্যত ইঁদুরের বাসা যদি মাটির তলায় হয় এবং সেটা সেতুস্তম্ভের মাটির নিচে হয়, তাহলে যে ফাঁকা ক্যাভিটিটা তৈরি হয় সেটা সেতুস্তম্ভের ভারবহন ক্ষমতার ক্ষেত্রে বা ভারসাম্য রক্ষার ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক। ফলে এই ধরনের শূন্যস্থান সেতুস্তম্ভের তলায় যদি হয় ইঁদুরের বাসার কারণে, তাহলে সেই কি বলবো যে ভারবাহী স্তম্ভগুলো সেটেল করতে পারে, ফলে সেক্ষেত্রে ব্রিজে ক্র্যাক আসতে পারে, এবং বড় ধরনের সেটেলমেন্ট যদি হয় তাহলে ব্রিজে আরও বড় ভাঙন আসতে পারে। সেতুর স্বাস্থ্য আর উচ্ছেদের নোটিশের গা ঘেঁষেই চলছে দলীয় রাজনীতির চাপানোতর। যদি কোথাও কোনো সেতু স্ট্রাকচার ইত্যাদি, নিশ্চিতভাবে সেগুলো অগ্রাধিকার, নিরাপত্তা অগ্রাধিকার, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সেতু, বিভিন্ন পাড়া, বিভিন্ন বাজারে যদি স্টেশনে যদি হকারদের একেবারে তুলে দেওয়া হয়, তাহলে গরিব মানুষ যাবেন কোথায়? বিশেষ করে মানে আজকে যখন অর্থনীতিটা গোটা দেশ জুড়ে, গোটা বিশ্ব জুড়ে এই অবস্থা, মানে যেটাই হোক নিশ্চয়ই পথচারীদের বক্তব্য সুবিধাও থাকবে, কিন্তু একটা তো তার মানবিক মুখও থাকবে। বিভিন্ন সময় কাজের অধিকার থেকে বঞ্চিত করে, তার জীবনযাত্রার মানকে খণ্ডিত করে, বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকারের যা যা ইউটিলিটি সেগুলোকে তার কাছে বেনিফিটগুলোকে পৌঁছে না দিয়ে বা সেখান থেকে কাটমানি নিয়ে উল্টো দিকে দাঁড়িয়ে এইসব তথাকথিত প্রগতির কথা যারা বলেছেন তাদেরকে নিয়ে মানুষের ভাবা দরকার। ঠাকুরিয়া ব্রিজের নিচে যারা রয়েছেন সপরিবারে, তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ শুভেন্দু অধিকারী সরকার নিয়ে থাকে, সেটা নক্কারজনক। আগে মানুষগুলোর রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করুন, তাদের অল্টারনেট বাসস্থানের ব্যবস্থা করুন, মাথার ছাদের ব্যবস্থা করুন, তারপর নিশ্চয়ই রাস্তা পরিষ্কার করবেন। যে স্বাস্থ্য এই বসবাসের জন্য খারাপ হচ্ছে, এটা বললে সেটা কোনোভাবেই যুক্তিসম্মত হবে না। তবে এগুলোর পুনর্বাসন প্রয়োজন। একটি যে এনজি এলাকায় যেটা জনস্বাস্থ্যকর যথেষ্ট নয়, এবং সেটা সংশ্লিষ্ট পৌরসভা ইত্যাদি স্থানীয় প্রশাসন এবং অকলমে রাজ্য সরকারের। পুনর্বাসনের ব্যবস্থা সরকার করবে কিনা জানেন না ধর্নায় বসা বাসিন্দারা। পুনর্বাসন ও সেতুর স্বাস্থ্য রক্ষা দুয়েরই দায়িত্ব সরকারের। তবে বসতি উচ্ছেদই কি সেতুর স্বাস্থ্য রক্ষার একমাত্র দাওয়াই? বিহারে কোশি নদীর ওপর তৈরি হওয়া নদীবাঁধ, বিশেষত ধান ক্ষেত থেকে আসা ইঁদুর, তারা হচ্ছে ক্যাভিটি তৈরি করার মধ্যে দিয়ে সেই বাঁধ ধসে গেছিল একটা সময়। এমনকি আমাদের সল্টলেক, রাজারহাট এই অঞ্চলেও একাধিক রাস্তা আছে, বিশেষত এই যে রিং রোডসটা তৈরি করা হয়েছে যে জলের ধার দিয়ে যেটা গেছে সেক্টর 5-এ, সেখানেও ওই কী বলবো মেছো ইঁদুর তারা এসে রাস্তার তলার মাটি খেয়ে যায় বলে সেখানেও কিন্তু রাস্তা ভেঙেছে। ফলে সেই গর্তগুলোকেও তখন সিল করতে হয় যাতে এই ইঁদুরের উপদ্রব থেকে রাস্তাকে বাঁচানো যায়। ফলে এটা একটা প্রিকশনারি ব্যবস্থা হিসাবে আরও বলছি যে মানুষের বাস করাটা যতটা না চিন্তার, তার চেয়ে বেশি চিন্তার ইঁদুরের বাস করা ব্রিজের নিচে, সেটা সম্পর্কে সকলকেই সাবধান হতে হবে। জীবনের ইঁদুর দৌড় তাদের ক্লান্ত করেছে, ভিটে ছেড়ে চলে যেতেও তারা রাজি। প্রশ্ন শুধু একটাই, কোথায় যাবেন? তা চলে যে যাবো আমরা, কোথায় যে খাবোটা কি? দেশে কি মাটি কামড়ে খাবো? দেশে একটুখানি হয়তো মাটি আছে, তা সেইখানে একটু বসবাস করে না থাকলো, কাজ নেই, কর্ম নেই, কি খাবো মা? এইখানেই তো খাবার। লোকের বাড়ি কাজ করে হোক, ভিক্ষে করে হোক, যা করে হোক আমরা খাচ্ছি, কিন্তু এরপরে তো আমরা খেতেই পাবো না। আর হট করে নোটিশ দিয়ে বলে চলে যাও, তাহলে আমরা কি করবো মা বলো?